নূর ভিপি হয়েছে, আক্তার সমাজসেবা সম্পাদক হয়েছেন এবং এর মধ্য দিয়ে আমরা এই আন্দোলন সংগ্রামে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়েছিলাম। আমরা আশা করেছিলাম বাংলাদেশের যে ইতিহাসে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, সেটার ক্ষেত্রে জনগণ যখন প্রস্তুত হন তখন সবসময় একটা, যাকে বলে যে অগ্নিস্ফুলিঙ্গ লাগে। স্ফুলিঙ্গ ছাড়া ওই বারুদটা দাবানলে পরিণত হয় না, এবং সবসময় ছাত্ররাই সেই স্ফুলিঙ্গের কাজ করেছে। তবে নূরের মার খাওয়ার ধারাবাহিকতা চলছেই, এমনকি অভ্যুত্থানের পরেও নূরের উপরে হামলা থেমে থাকছে না। নেতৃত্বে বলেন, বিএনপি সহ বলেন, ৩৯টি রাজনৈতিক দল যুগপৎ ধারায় আন্দোলন করেছে। ৯০-এর গণ অভ্যুত্থান হয়েছে, আমরাও তখন সেই গণ অভ্যুত্থানের নবীন অংশীদার ছিলাম। কিন্তু আমরা দেখেছি ৯০-এর গণ অভ্যুত্থানের মধ্যে এই রকম জনগণের সামনে একটা নতুন ব্যবস্থা নির্মাণের স্বপ্ন এত স্পষ্টভাবে হাজির করা হয়নি। কাজে একটা সামাজিক সংগ্রামের ভিত্তি ছাড়া এমনি এমনি আপত্তিকভাবে একটা গণ অভ্যুত্থান সৃষ্টি হয় না। রাজনৈতিক সংগ্রামের ধারায় ছাত্রদের অগ্রণী ভূমিকা ওই অগ্নিস্ফুলিঙ্গের কাজ করেছে, যেটা রাজনৈতিক সংগ্রামে তৈরি করা বারুদকে দাবানলে পরিণত করেছে। বাংলাদেশ বিষয়ে যদি আমরা একমত থাকতে চাই, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে বিচার, সংস্কার এবং নির্বাচন, এবং এর যে পথরেখা, এই পথরেখাকে সফলভাবে সম্পন্ন করা। নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়িত হবে না। বিপ্লব করলেও শেষ পর্যন্ত পার্লামেন্ট লাগে একটা সংসদ, একটা সংবিধান কিংবা যে কোনো কিছুকে বৈধতা দিতে। আমরা আইনি বাধ্যবাধকতার বিষয়ে একমত হয়েছি। গণভোটের মধ্য দিয়ে জনগণ অনুমোদন দিবেন এবং সেটা আইনি বাধ্যবাধকতার উপর পরিণত হবে আগামী সংসদের উপরে। এবং আমরা এই গণভোটের মাধ্যমে আগামী সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়ে, অর্থাৎ এই যে সনদ তৈরি হয়েছে, এই সনদের উপর ভিত্তি করে মৌলিক সংস্কারের ক্ষমতা অর্পণের ব্যাপারে আমরা একমত হয়েছি। এবং তাদের নানান ধরনের দেশি বিদেশি মিত্ররা, তারা বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণকে আজকে ব্যাহত করে দিতে চায়, এবং এই ব্যাহত করার মধ্য দিয়ে বাংলাদেশ যাতে অস্থিতিশীল হয়ে ওঠে, এর আন্তর্জাতিক স্বার্থ আছে।